দেখো আজকের রেসিপি কই মাছ, দেশি একদম দেশি কই আলু ফুলকপি দিয়ে করব। আমি ফুলকপিটা একটু হলুদ আর নুন দিয়ে ভাপিয়ে রেখেছি। কই মাছটায় নুন হলুদটা মাখিয়ে নেব, কেন কপিতে এখন অনেক রকম স্প্রে করে আর বড় বড় পোকাও হয়, তাই নুন হলুদ দিয়ে একটু ভিজিয়ে রেখে তারপরে যদি সেদ্ধ করে নেওয়া যায় পোকা থাকলেও বেরিয়ে যায়, আর বিষাক্ত যেগুলো এখন স্প্রে করে অনেক রকম সার সেগুলো যায়। আর মশলা লাগবে দেখো, হলুদ, নুন, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এটাকে ভিজিয়ে রাখবো, একদম বাটা মশলার মতন লাগবে। রান্নার আগের কাজগুলো আগে আমি করে রাখছি। দেখো কই মাছ দিয়ে আলু ফুলকপি কারা কারা ভালোবাসো, কড়াতে বসিয়েছি সর্ষের তেল, এবারে মাছটা ভেজে নিচ্ছি। একদম দেশি কই, খেতে দারুণ টেস্ট। শীতের সময় আলু ফুলকপি দিয়ে দারুণই লাগে, তাই আমি করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আশা করছি ভালো লাগবে। এই দেখো মাছটাকে একদম লাল করে ভেজে নেই। আমার একটু লাল লাল মাছ ভাজাই ভালো লাগে, কড়া ভাজা মাছের ঝোল, কেন ঝোলে দিলে মাছ নরম হয়ে যায়। কই মাছটা ভেজে নিলাম, এবার একটু তেল দিয়ে তাতে একটু জিরা ফোড়ন দিয়েছি। এবারে কপিগুলোকে, এই যে ভাপানো কপিগুলো একটু লাল করে ভেজে তুলে নেব। একদম সুন্দর করে লাল করে ভেজে কপিগুলো তুলে নেব। আমি হলুদ দিয়ে ভাপিয়েছি বলে একটু হলুদ কালার হয়েছে কপির, আর ভাজতেও সুন্দর। এবার কপি ভাজাটা তুলে নিচ্ছি। এবারে সেই তেলের ভিতরেই আলুটা দিয়ে ভাজা ভাজা করব। আমি লম্বা লম্বা করে আলুটা কেটে নিয়েছি, একটা আলু। আর মশলাটা গুলে রেখেছি যে, সেই মশলাটা দিয়ে দেব এই ঝোলের ভিতরে। দেখো এবারে ভালো করে কষিয়ে নেব। কপিটা এখন দেব না, আলুর সঙ্গে ভালো করে কষাতে হবে। জল দিয়ে দিয়ে কষাবো, সুন্দর করে কষালে খেতেও সুন্দর হয়। মশলা যত সময় কাঁচা গন্ধ থাকে তত সময় ভালো করে কষিয়ে নিতে হয়, তাই আমি ভালো করে কষিয়ে নেই। সেইটুকু সময় তো আমাকে দিতেই হবে। এই দেখো কষানোটা কত সুন্দর হয়েছে। এবারে আমি এই কষানোর ভিতরে ভাজা কপিগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব হালকা করে, যেহেতু কপিটা সেদ্ধ করা, আবার ভেজে নিয়েছি, নরম হয়েই গেছে কপি একদম। তাই আমি এবারে এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে তারপরে পরিমাণ মতন, দেখতেই পাচ্ছ এই যে দেখো আমি জল দিয়ে দিলাম। কপিটা আলুটা সবই সেদ্ধ হবে, মাছটা পরে দেব। দেখো কত সুন্দর এই যে ঝোলটা ফুটছে, এই সময় আমি মাছটা দিয়ে দেব। এই যে ভাজা মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম, আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কেন এই সময় একটু কাঁচা লঙ্কা দিলে পরে কাঁচা লঙ্কাগুলো একটু ডলে ডলে খেতে ভাতের সঙ্গে দারুণ লাগে। দেখো কালারটাও সেই এসেছে। আলু ফুলকপি দিয়ে কারা কারা ভালোবাসো বন্ধুরা? আমি রান্না করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো হয়েই এসেছে মাছের ঝোল, প্রায় রেডি। আলু সেদ্ধ। এবারে অল্প একটু গরম মশলা দিয়ে দেবো আমি, ভীষণ ভালো লাগে এই মাছের ঝোল গরম মশলা দিয়ে, আদা জিরা বাটা দিয়ে, ভীষণ ভালো। আলু ফুলকপি দিয়ে ঝোল পুরো রেডি। দেখো কেমন হয়েছে কালারটা। তোমরাও করে খাও যারা যারা ভালোবাসো এভাবে করে। তাই সবাইকে আমার রান্নার রেসিপি কেমন লাগলো সেটাও জানিও। আর এখন এই পর্যন্ত, আবার দেখা হবে।